আমিও কিন্তু প্রতি মাসে রেসিং পিজন লালন পালন করে 15 থেকে 20,000 টাকা ইনকাম করছি। সমস্ত খরচ বাদ দিয়েও 10 থেকে 15,000 টাকা কিন্তু থাকছে। এটা কিভাবে হয়েছে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা লাভ করবেন, কিভাবে আপনাদের লস হবে, কোন ধরনের কাজ করলে লস হয়, কোন ধরনের কাজ করলে লাভ হবে। রেসিং পিজন লালন পালন করলে ডিটেলস আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজন লালন পালনের লস এবং লাভ। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ে লস এবং লাভ খুঁজি। আমরা যারা ব্যবসা করি আমরা কিন্তু সবাই লাভ চাই, লস আমরা কেউই চাই না। সো রেসিং পিজন লালন পালনেও কিন্তু লাভ এবং লস রয়েছে। কোন ধরনের কাজ করলে বা কোন নিয়মে রেসিং পিজন লালন পালন করলে আপনারা লাভবান হবেন, আপনাদের লাভ হবে, সেটা নিয়ে আলোচনা করব। আর কোন ধরনের কাজ করলে বা কোন ভুলগুলো করলে রেসিং পিজন এই সেক্টরে আপনি লসের মধ্যে পড়বেন, সেটা নিয়েও ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কারণ এই ভিডিওর ভিতরে অনেক নতুন তথ্য থাকছে। এই বিষয়টা নিয়ে এর আগে কিন্তু আমি ডিটেলস আলোচনা করি নাই। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কারণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব এবং সেটা খুবই সুন্দরভাবে গুছায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যতটুকু পারি আর কি, যেভাবে আমি আলোচনা করে থাকি ভিডিওর মধ্যে, ঠিক ওইভাবেই আপনাদের সঙ্গে আমি আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন বিষয়টা। সো স্ক্রিনে যে বেবিগুলো দেখতে পারতেছেন, মাশাআল্লাহ, এই বেবিদেরকে আজকে আমি স্বাধীনে চলে আসছি। সো এদেরকে একটু রোদ্রে দিচ্ছি, আর আজকে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিব এই কবুতরগুলো চলে যাবে আপনার হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। এখানে দেখতে পারতেছেন এই বেবিটার একটু ওই মাথায় আপনার চোখে মুখে একটু ঠুকাইছিল, এই যে বড়দের সঙ্গে থাকে তো, যার কারণে এর একটু বয়স কম ছিল, যার কারণে একটু ঠুকাইছে আর কি। আলহামদুলিল্লাহ, কবুতরগুলো খুবই চমৎকার, খুবই সুন্দর লাইনের কিছু কবুতর এবং কালারফুল কবুতর। যারা আপনারা রেসিং পিজন কালেক্ট করতে চান আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ কালেক্ট করতে পারবেন। সুন্দর সুন্দর কিছু বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন। অরিজিনাল রেসিং পিজন, যে কবুতর দিয়ে আপনি রেস্ট ছাড়ি করতে পারবেন, আপনার লফটের সৌন্দর্য বাড়বে। আপনার ফ্লাইং লফটে কবুতরগুলো রাখলে যখন আপনি ফ্লাই করাবেন তখন মনের ভিতর ভালো একটা শান্তি ইনশাআল্লাহ অনুভব করবেন, কারণ অরিজিনাল রেসিং পিজন কখনো হতাশ করবে না আপনাকে, কারণ অরিজিনাল রেসিং পিজনগুলো অবশ্যই আকাশে উঠবে এবং তারা ভালো একটা ফ্লাইং আপনাকে উপহার দিবে ভিউয়ার্স। সো আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই ভিউয়ার্স। যে দেখতে পাচ্ছেন এই কবুতরটা কিন্তু আবার এই কবুতরে ঠুকাচ্ছিল। সো এটা কন্টিনিউ, যেহেতু আলাদা আলাদা ছিল কবুতরগুলা, একসঙ্গে রাখলে কয়েকদিন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এই 8 পিস বেবি চলে যাচ্ছে সিলেট হবিগঞ্জে। ভাই থাকেন প্রবাসে, তিনি থাকেন আপনার লন্ডনে। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, যাতে করে ভাইয়ার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করেন, ভাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, সুন্দর রাখেন। যেহেতু প্রবাসে রয়েছেন, আমরা সবাই তার জন্য দোয়া করি। প্রবাসে যারাই থাকেন সবার জন্য আমরা মূলত দোয়া করে থাকি, কারণ তাদের যে একটা অবদান রয়েছে আমাদের দেশের জন্য, সেটা আসলে অকল্পনীয়। তারা ত্যাগ করেন, নিজের পরিবারের জন্য ত্যাগ করেন, নিজের দেশের জন্য ত্যাগ করছেন। সো ভিউয়ার্স, যে আলোচনাটা আমরা করতে চাচ্ছি যে রেসিং পিজন লালন পালনের লাভ এবং লস। দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে অরিজিনাল রেসিং পিজন আপনাকে কালেক্ট করতে হবে, সর্বপ্রথম কথা। তাহলে আপনি এইখান থেকে যে একটা লস আপনি খাইতেন, এই লসের জায়গা থেকে আপনি ফিরে আসলেন। অর্থাৎ অরিজিনাল রেসিং পিজন আপনি যদি কালেক্ট না করতে পারেন, আপনি তো টাকা বেশি ইনভেস্ট করলেন, আপনি যেটা পাচ্ছেন সেটাও কিন্তু আপনি ডুপ্লিকেট, নকল এবং সাধারণ যে হোমাগুলো সেগুলো আপনি পাচ্ছেন। সো অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে হবে, তাহলে আপনি লাভের মুখ চোখই দেখবেন। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সঠিকভাবে রেসিং পিজনের বেবিগুলো লালন পালন করতে জানা। অর্থাৎ কোন সময় কোন ধরনের খাবার দিতে হবে, যেমন গরমের ভিতরে গরম যেই খাবারগুলো রয়েছে সেইগুলো দেওয়া যাবে না, আর ঠান্ডার ভিতরে গরম জাতীয় খাবার দিতে হবে। আপনারা গরমের ভিতরে প্রচুর পরিমাণে ওদেরকে গোসল করাবেন, অর্থাৎ সপ্তাহে 2 থেকে 3 দিন 4 দিন ওদের সামনে পানি দিয়ে রাখবেন যদি লফটের মধ্যে রাখেন। সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং সপ্তাহে আপনারা 2 থেকে 3 দিন দিবেন স্যালাইন গরমের মধ্যে, সেক্ষেত্রে কবুতরগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে বর্তমান প্রচুর পরিমাণে কবুতর মারা যাচ্ছে। একটা পিছনে কারণ হচ্ছে যে ভাইরাস। আলহামদুলিল্লাহ, আমার কবুতর লাস্ট 3 বছরের ভিতরে মারা যায় নাই। বড় কোনো কবুতর, বাচ্চা কিছু মারা গিয়েছে, সেইগুলা মারা যাইতে পারে, 2-1টা বাচ্চা মারা যায়, আপনারা সবাই জানেন। তাছাড়া ভাইরাসে বা বড় ধরনের কোনো সমস্যার মধ্যে আমার কবুতরগুলো পড়ে মারা যায় নাই। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করতেছি আল্লাহ তাআলার। এখানে আমার কোনো ক্রেডিট নাই। মহান আল্লাহ তাআলা, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রিজিকদাতা, তিনি
সুন্দর রেখেছেন, সুস্থ রেখেছেন কবুতরগুলো। আমার কোনো এখানে আসলে ওইরকম আমার কোনো হাত নাই, সবই আল্লাহ তাআলাই করেছেন। তো সুস্থ রেখেছেন কবুতরগুলো, এই জন্য শুকরিয়া আদায় করি। তো গরমের মধ্যে কবুতরগুলোকে অবশ্যই দিতে হবে আপনার স্যালাইন। আর যখন কবুতর আপনি লালন পালন করছেন তখন রানিং পেয়ার যেগুলো রয়েছে সেইগুলোকে অবশ্যই কন্টিনিউ আপনারা গ্রিড দিবেন, ভালো মানের গ্রিড দিবেন। এইটা আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে নেন, তবে ভালো মানের গ্রিড দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে। 5 থেকে 7 আইটেম, 8 আইটেম, 10 আইটেম, 15 আইটেমের যে মিক্সগুলো রয়েছে এইগুলা দিবেন। ব্রিডিং পেয়ারের যে খাবারগুলা এগুলা দিবেন কবুতরের, রানিং পেয়ারের যেগুলো আছে। আর বেবি যে কবুতরগুলো রয়েছে এদেরকে অবশ্যই আপনারা যে খাবারটা দিবেন সেটা হচ্ছে ভুট্টা দিবেন, খাবারের মধ্যে যে মিক্স করবেন। ডাবলি দিবেন, বড় ধরনের খাবার যেগুলো রয়েছে। সবুজ মটর যেটা রয়েছে, সবুজ মটর দিবেন। এরপরে রয়েছে কলাই দিবেন। এরপরে দিবেন বাজরা, এটাও সামান্য পরিমাণ দিতে পারেন। কবুতর ভালো খায়, হজমে ভালো একটা সাহায্য করে, অল্পের মধ্যে হজম হয়ে যায় এগুলা। আর অবশ্যই কবুতরকে গ্রিড খাওয়ানো শিখাইতে হবে, ছোটো থেকেই কবুতরকে গ্রিড খাওয়ানো শিখাইতে হবে ভিউয়ার্স। সো কবুতর যদি আপনার মারা না যায় এবং কবুতর পালা যদি আপনি ছেড়ে না দেন তাহলে আপনি লাভের মুখ চোখে দেখবেন, এটা হচ্ছে মূল কথা। লাভের মুখ আপনি চোখে দেখবেন তখনই যখন কবুতর মারা যাবে না এবং কবুতর পালা ছেড়ে দিবেন না। আপনি আমার কাছ থেকে 8 পেয়ার, 4 পেয়ার, 5 পেয়ার রেসিং পিজনের বেবি কালেক্ট করলেন। 4 পেয়ার বেবি কালেক্ট করার পরে আপনি কবুতর লালন পালন ছেড়ে দিলেন, সেক্ষেত্রে তো আপনি লসের ভিতরে পড়বেন ভিউয়ার্স। কারণ এই কবুতর নিয়ে আপনাকে 2 বছর চর্চা করতে হবে। 2 থেকে 3 বছর যখন আপনি কবুতরগুলো চর্চা করবেন তখন কিন্তু এই কবুতর থেকে আপনি ফিডব্যাক পাওয়া শুরু করবেন, অর্থাৎ কবুতরের বাচ্চা বিক্রি করতে পারবেন, সেল করতে পারবেন। কারণ মানুষে তখন জানবে আপনার কাছে রেসিং পিজন আছে। সো আপনি কিন্তু লসের ভিতরে পড়বেন না। আরেকটি বিষয় সেটা হচ্ছে কবুতর মারা যাক, কবুতর উড়ে যাক, অথবা যে কোনো ধরনের সমস্যার মধ্যে আপনি পড়েন না কেন, কবুতর লালন পালন করতে গিয়ে কবুতর লালন পালন ছাড়া যাবে না। প্রাথমিক পর্যায়ে কিন্তু আমিও পরিবার থেকে ওইভাবে সাপোর্ট পাই নাই কবুতর লালন পালন করতে গিয়ে। সো আস্তে আস্তে কিন্তু আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাদেরও একটা মহব্বত চলে আসছে, মায়া চলে আসছে কবুতরের প্রতি। তারপরে পরিবার থেকে কিন্তু আমি সাপোর্ট পেয়েছি। যেমন আমার দাদু মারা গিয়েছেন, সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। আমার দাদু কিন্তু আমার সমস্ত কবুতরগুলো কিনে দিত, কবুতরের খাবার সব কিন্তু তিনিই দিতেন। সো এখন দেখেন আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চা সেল করছি, বিক্রি করছি এবং এই কবুতর দিয়ে ভালো একটা অ্যামাউন্ট কবুতর থেকে কিন্তু আমি পাচ্ছি। আমার নিজের পকেট খরচ হয়ে যাচ্ছে এখান থেকে ভালো একটা টাকা কিন্তু আমি উপার্জন করতে পারছি ভিউয়ার্স। তবে এটা 1-2 দিনে হয় নাই, লং একটা টাইমের বিষয় আছে। সো লাভের মুখ যদি চোখে দেখতে হয় তাহলে প্রথমে লস খাইতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম কথা ভিউয়ার্স। লস আপনি খাইতেই পারেন, আর এটা স্বাভাবিক, এটা আমরাও খেয়েছি, আপনিও খাইতে পারেন। তবে যদি আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করেন, যে কোন কোন বিষয়গুলো মনে রাখলে, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আপনারা লসের মধ্যে পড়বেন না, এই বিষয়গুলো যদি আমাদের মতো করে করার চেষ্টা করেন, ইনশাল্লাহ লসের মধ্যে আপনারা পড়বেন না, বিপদের মধ্যে আপনারা পড়বেন না ভিউয়ার্স। সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরে কবুতরের মাসিক কোর্স যেটা আছে সেটা করতে হবে ভিউয়ার্স। কবুতরের মাসিক কোর্স যদি আপনারা করেন সেক্ষেত্রে কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। কবুতরের মাসিক কোর্স মাল্টিভিটামিন দিবেন, তারপরে আপনার কবুতরের দিবেন আপনি কি বলে এটাকে, লিভার টনিক দিবেন। এরপরে আরও অনেক মেডিসিন রয়েছে যেগুলো কবুতরকে দিবেন ভিউয়ার্স। সো মাসিক যে কোর্স এগুলো তো করাইতেই হবে। পরবর্তীতে আরেকটি ভিডিও করব, এখন সব মনে পড়ছে না আর কি। পরবর্তীতে আরেকটি ভিডিও করব, ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এরপরে 6 মাস পর কবুতরের কৃমি কোর্স করাইতে হবে, অর্থাৎ বেবিদেরকে ছোটো বয়সে কৃমি কোর্স করানোর প্রয়োজন নাই। 4 মাস যখন বয়স হবে তখন কৃমি কোর্স করাবেন, আর প্রতি 3 মাস পর পর কবুতরকে কৃমি কোর্স করাইতে হবে। যদি বেবিদেরকে আপনারা কৃমি কোর্স না করান সেক্ষেত্রে 5 মাস 6 মাসের মধ্যে একবার কৃমি কোর্স করাইতেই হবে ভিউয়ার্স, এটা খুবই জরুরি। সো কবুতর সুস্থ থাকলে আপনি লাভ চোখে দেখবেন, কবুতর যদি মারা যায়, অসুস্থ হয়, সেক্ষেত্রে লসের মধ্যে পড়তে হয়, এটা স্বাভাবিক। আর এটা কিন্তু খুব সাধারণ একটা বিষয় যে আপনি কবুতর লালন পালন করছেন, আপনার কবুতর হারিয়ে যাবে, কবুতর উড়ে যাবে, কবুতর মারা যাবে, কবুতর অসুস্থ হবে, পারিবারিক একটা ঝামেলা, পেরেশানি, সাইড থেকে অনেক চাপ, মানুষ অনেক ধরনের কথা বলবে। কোনো কথাই পরিবারের কোনো বিষয়ে নিয়ে রাগবাগ করবেন না, তাদের গালমন্দ করবেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, তাদেরকে জানানোর চেষ্টা করবেন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তারা যখন কবুতরের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, কবুতরের প্রতি মায়া চলে আসবে, তখন আপনাকে তারা সাপোর্ট করবে ভিউয়ার্স। তো প্রথমে আপনাকে বুঝাইতে হবে বিষয়টা, তাদেরকে জানাইতে হবে। আমাদের ভিডিওগুলো দেখতে দিবেন, তারা দেখবে, তাদের ভালো লাগবে, দেখবেন ইনশাআল্লাহ। কারণ কবুতরের প্রতি সবারই একটা মায়া আছে, সফট কর্নার আছে ভিউয়ার্স। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আমি লাভ এবং লসের যে বিষয়টা আমি সারসংক্ষেপ যেটা বলতে চাই সেটা হচ্ছে
কবুতর লালন পালন ধরে রাখতে হবে। কবুতর যখন আপনি কালেক্ট করলেন আমার কাছ থেকে, এই যে ভাইয়া নিচ্ছেন 8 পিস কবুতর নিচ্ছেন, আরও একটা মাদি নিচ্ছেন, মোট 9 পিস কবুতর নিচ্ছেন। তো এই কবুতরগুলা ভাইয়া নিচ্ছেন, কবুতর নিয়ে লালন পালন তিনি করবেন। 2 বছর পালতে হবে, 3 বছর পালতে হবে, যতক্ষণ পর্যন্ত কবুতর থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট না পাচ্ছি, কবুতরের খাবার খরচ উঠাইতে না পারছি, কবুতর থেকে ভালো একটা টাকা আমি উপার্জন করতে যতক্ষণ পর্যন্ত না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাকে লেগে থাকতে হবে ভিউয়ার্স। অর্থাৎ সফলতার মুখ যতক্ষণ পর্যন্ত আমি চোখে দেখছি না, ততক্ষণ পর্যন্ত আমার যে গন্তব্য, আমার যে চলা, এটা কিন্তু আটকে দিলে হবে না, থেমে গেলে চলবে না। আমাকে আমার গন্তব্যের দিকে আগে যাইতে হবে, অর্থাৎ সফলতার দিকে আগে যাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে ভিউয়ার্স। তাহলে আপনি লাভের মধ্যে আপনি লাভবান হবেন, আপনি লসের মধ্যে পড়বেন না। আর যদি কবুতর কালেক্ট করলেন, কবুতর পাড়া ছেড়ে দিলেন, আর কোনো খোঁজ নাই আপনার, তাহলে তো আপনি লসের মধ্যে পড়বেনই। এখান থেকে তো আপনাকে কেউ আসলে বাঁচাইতে পারবে না ভিউয়ার্স। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আমি রেজন উপস্থিত হয়ে যাব আপনাদের মধ্যখানে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।